রণবীরের রামায়ণার টাকা পয়সা নিয়ে তাহলে ঝামেলা করছে পুরনো প্রযোজক, মামলা পর্যন্ত যেতে পারে বিষয়টা। এদিকে হলিউড তারকাদের সাথে তাল মিলিয়ে অ্যাপেলের নতুন আইপ্যাড নিয়ে সমালোচনা করলেন ঋতিক রোশনও। কিন্তু কারণটা কি? ফাইনালি থাকছে ধানুষের ছেলে এবার তাক লাগিয়ে দিল সবাইকে। অনেকে করছে প্রশংসা, আবার কেউ কেউ নিচ্ছে মজা। কি ঘটনা শেয়ার করছি গসিপসে। প্রথমে আসি রামায়ণার কাছে। নিতেশ তিওয়ারির রামায়ণা কয়েকদিন পরপরই হচ্ছে নিউজের হেডলাইন। মুভির প্রি প্রোডাকশনের মাঝখানে এক প্রডিউসার মাধু মন্তেনা সরে দাঁড়ালেন ফিল্ম থেকে। আবার গুঞ্জন উঠল যে ইয়াশ থাকবেন রাবণ হিসেবে। পরে আবার ইয়াশ জানালেন কোনোভাবেই এই ফিল্মে অ্যাক্টিং করবেন না, কিন্তু সাথে এটাও জানালেন যে ফিল্মের প্রডিউসার হিসেবে যোগ হচ্ছেন তিনিও। এর মধ্যে আবার লিক হয়ে গেল রামায়ণার শুটিং এর ছবি। একটা না একটা ঝামেলা লেগেই আছে। এখন আবার রামায়ণার ঘাড়ে চেপে বসেছে নতুন আরেক বিপদ। বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা যাচ্ছে যে রামায়ণার এক্স কো প্রডিউসার মাধু মন্তেনা নাকি লিগাল অ্যাকশন নিতে যাচ্ছে রামায়ণার বিরুদ্ধে। এমনকি অলরেডি লিগাল নোটিশও পাঠিয়ে দিয়েছে। মাধু মন্তেনার দাবি, তিনি যতদিন রামায়ণার জন্য কাজ করেছেন সে সময় রামায়ণার কস্টিউম ডিজাইন থেকে শুরু করে স্ক্রিপ্ট, টেকনিক্যাল সাপোর্ট সবকিছুর পেছনে সময়, আইডিয়া, অর্থ সবকিছুই দিয়েছেন। আর প্রডিউসার হিসেবে সরে দাঁড়ানোর সময় অন্য প্রডিউসার আল্লু অরবিন্দের সাথে ডিল হয়েছিল যে মাধু মন্তেনা যেসব ইনপুট আছে সেসব কিছুর জন্য তাকে উপযুক্ত পেমেন্ট করা হবে, কিন্তু এখনো তাকে কিছুই দেয়া হয়নি। তাই মাধু মন্তেনা জানিয়ে দিয়েছেন যে তার পেমেন্ট ক্লিয়ার না করে তার করা কোনো কাজ মুভিতে দেখালে তিনি কোর্টে যাবেন। যদিও তিনি কত টাকা দাবি করেছেন সেটা জানা যায়নি, তারপরও রামায়ণার বাজেটও কিন্তু হিউজ। তাই অনেকেই বলছে যে রকিং স্টার ইয়াশ কি এখন ফিল্মের প্রডিউসার হিসেবে এসে এই বিপদ থেকে বাঁচাবে রামায়ণাকে? আপনাদের কি মনে হয়? এদিকে অ্যাপেলের লেটেস্ট আইপ্যাড প্রো এর অ্যাড নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অ্যাপেলের দাবি, এটাই অ্যাপেলের এখন পর্যন্ত সবচেয়ে থিনেস্ট আর সবচেয়ে পাওয়ারফুল আইপ্যাড প্রো। 7 মে অ্যাপেল তাদের আইপ্যাড প্রো এর প্রোডাক্ট লঞ্চিং ইভেন্টে রিভিল করে আইপ্যাড প্রো এর নতুন অ্যাড। আর এই অ্যাডে দেখানো হয় একটা বিশাল হাইড্রোলিক প্রেসের নিচে পিষে ফেলা হচ্ছে বিশাল এক পিয়ানো, গিটার, ট্রাম্পেট, ড্রয়িং পেন্ট, স্পিকার সহ আরো অনেক আর্টিস্টিক জিনিসপত্র। অ্যান্ড সব পিষে ফেলার পর বের হয়ে আসে অ্যাপেলের আইপ্যাড প্রো। যাই হোক, এই অ্যাডের মাধ্যমে বোঝানো হয়েছে যে এখন আর এসব কিছুর প্রয়োজন নেই। আইপ্যাড প্রো এতটাই পাওয়ারফুল আর হ্যান্ডি যে এটা দিয়ে সব কাজ একসাথে করা যাবে। আর এতেই খেপেছে সেলিব্রিটি থেকে শুরু করে নাম করা সব ওয়ার্ল্ডের ফেমাস আর্টিস্ট। বলিউড সুপারস্টার ঋতিক রোশন এই অ্যাড নিয়ে তার ইনস্টা স্টোরিতে লিখেছে, অ্যাপেলের এই নতুন অ্যাড খুবই মূর্খতার পরিচয় দিয়েছে। এছাড়া অনেক সেলিব্রিটি সহ পাবলিক প্ল্যাটফর্মেও সমালোচনা হচ্ছে এই অ্যাড নিয়ে। অনেকে বলছে অ্যাপেল এত নিম্নমানের অ্যাড কি করে বানালো। অনেকে সরাসরি টিম কুককে টুইটারে ট্যাগ করে কেউ কেউ বলছে যে এই অ্যাড দিয়ে রীতিমতো আর্টিস্ট, মিউজিশিয়ান সবাইকে অপমান করা হয়েছে। যাই হোক, এখন এই অ্যাড নিয়ে আপনাদের কি মনে হয়? সবাই যা বলছে তা কি ঠিক নাকি? ফাইনালি আসি ধানুষের ছেলের কাছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে শোনা যাচ্ছে যে ধানুষ এবং তার এক্স ওয়াইফ রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের ছেলে ইয়াত্রা তার 12 এক্সামে করেছে ফাটাফাটি এক রেজাল্ট। টোটাল 600 মার্কের মধ্যে পেয়েছে 569 মার্কস। শুধু ম্যাথমেটিক্সেই পেয়েছে 99 আউট অফ 100। এই খবর শুনে অনেকেই অভিনন্দন জানাচ্ছে ইয়াত্রাকে। কেউ কেউ আবার বলছে যেমন বাবা তেমন ছেলে। অনেকে আবার মজা করে বলছে যে এক্সাম শিটে শুধু রজনীকান্তের নামটা লিখে আসলেই তো হয়তো 600তে 1200 পেয়ে যেত। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখনো কিন্তু এটা নিয়ে অফিসিয়ালি কেউ কিছু জানাননি। পুরো ব্যাপারটাই কিন্তু এখনো গুঞ্জন।